সমাবেশন এখন সভাপতির বক্তব্য দেবেন। আবার আজকের এই গণমিছিলের নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শাহ হুজুর চরমনাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তারু করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে ধ্বংস করা, ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যাশক্তি অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই একটা অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামাম দুনিয়ার মুসলমান কাসাতের ওয়াহ একটা শরীরের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হবে, যেরকম সর্বত্র তার আঘাতের জায়গাটা ছড়িয়ে পড়ে। আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে, আমার বাপের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের উপরে, সন্তানটার উপরে কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা জালেমদের পক্ষ থেকে আজকে আশ্চর্য সবচেয়ে বড় হল যে আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মুখরোচক বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নেবে, মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোঁকাবাদী মানুষকে ধোঁকার মধ্যে ফেলিয়ে আসলে ওরাই হলো মূলত সবচেয়ে বড় জালেম, ওরাই হলো সবচেয়ে বড় মানবতা বিরোধী। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুখ ছাপাই যাচ্ছে, কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা বিভিন্ন ধরনের ঘৃণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলবো এই সরকারও ধোঁকাবাজ, মুখে একটা তার ভিতরে কাজ আটকা, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এই বাতিলের প্রকল্পটা আমাদের বাংলার জমিনে করতে হবে। বিরুদ্ধে আমাদের অবস্থান যদি তৈরি করতে পারি, আল্লাহ রহমতে যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য হবে। বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাসি আসে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের কাছে খরচে তা জানি না, আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার নতুন একটা সরকারকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। আপনি আগে জানতেন না যে আগে দুর্নীতি করা সে দুর্নীতি করবে। এই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে নতুন ভাইদের, আমার বোনদের, আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করব এবং সবসময়
আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে